হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সৌমেন বলছি। আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম। আজকে আমার মাসিমণির মেয়ের বিয়ে, অর্থাৎ আমার দিদির বিয়ে। দিদির বিয়েতে আমরা সবাই এসেছি। দিদির বিয়েতে তাকে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে। প্রথমে আমার মাসিমণি অর্থাৎ দিদির মা তাকে আশীর্বাদ করছে। এদিকে আবার আমার বৌদি অর্থাৎ মাসির ছেলের বউ, সেও আশীর্বাদ করছে। সেও পায়েস মুখের মধ্যে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর খাবারের জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে পাশে আসন পাতা আছে, এখনো মিষ্টি এসে বসেনি, মানে দাদার মেয়ে এখনো এসে বসেনি, বসবো হয়তো। এইদিকে ওদিকে কোথাও আছে। আপনারা দেখুন পুরো ভিডিওটা। খুব আনন্দ হচ্ছে আমাদের, খুব মজাও পাচ্ছি আমরা। বিয়ে বাড়ি বলে কথা, সে তো হবেই, হবারই কথা। আর আপনাদের সামনে একের পর এক বিয়ের ভিডিওগুলো তুলে ধরবো, চেষ্টা করব। আর এদিকে ক্যামেরাম্যান ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আর হবেই না কেন, বিয়ে বাড়ি বলে কথা, ক্যামেরাম্যান থাকবে না, তাই হয়। এদিকে মিষ্টি এসে বসলো, খুব সুন্দর নাম তাই না? এটা হচ্ছে দাদার মেয়ে, মানে মাসিমণির নাতনি, তার নাম হচ্ছে মিষ্টি। নামটা কিন্তু খুব সুন্দর তাই না? একের পর এক এসে আমার দিদিকে পায়েস খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে। এটা একটা আমার মাসিমণির মেয়ে, সে দিল্লি থেকে এসেছে। দিল্লি থেকে এসে এখানে সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করছি। কিন্তু এদিকে মিষ্টিকে কেউ পায়েসই খাওয়াচ্ছে না। সে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ সে ভাবছে আমাকে কেউ পায়েস খাওয়াচ্ছে না, সব পায়েসটা দিদিকেই খাওয়াচ্ছে, আমার দিকে কেউ ফিরেই তাকাচ্ছে না। কিন্তু মিষ্টিকে আমি বলছি, মিষ্টি অপেক্ষা কর, খাওয়াবে। এদিকে মাসিমণিও জিজ্ঞেস করছে। এইটাই একটা আমার মাসিমণি। মাসি প্রথমে এবার মিষ্টিকে পায়েস খাওয়ালো। আর এটা আমার মামার বাড়ি ছোট দাদুর ছোট ছেলে। সে এসে তার ভাগ্নিকে পায়েস খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে। খুব ভালো লাগছে আমাদের, খুব হই হুল্লোড় করে কাটাচ্ছি আমরা। আমি চেষ্টা করব বিয়ের সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। মামাকে বলছি, মামা মিষ্টিকে একটু কিছু খাও, কারণ মিষ্টি শুধু তাকিয়ে দেখছে, ওকে কেউ খাওয়াচ্ছে না বেচারাকে। মিষ্টিকে মিষ্টি খাওয়াচ্ছে, একই নাম মিষ্টি, আবার মিষ্টি খেতে সে পছন্দ করে না। পায়েস কিন্তু কেউ খাওয়াচ্ছে না। এই পর্বটা শেষ হওয়ার পর ওই থেকে যে সাজানো হয়েছে ভাতের থালাটা, সেটা খাওয়ানো হবে। এদিকে দিদি খাওয়াচ্ছে মিষ্টিকে, আমার মিষ্টি খাওয়াচ্ছে দিদিকে। আর এটা হচ্ছে আমার মা এসে মেমি দিদিকে পায়েস খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। আর সবাইকে খুব সুন্দর লাগছে তাই না? সবারই কাপড় হলুদ রঙে, সবারই খুব সুন্দর লাগছে। আর মিষ্টিকে দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মিষ্টিকে। মাকে বললাম যে মিষ্টিকে প্রথমে একটু খাওয়াই দাও, সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। মিষ্টি এদিকে পায়েস খাওয়ানোর পর্ব শেষ হলো। এবার ব্রাহ্মণ বাড়ি থেকে ভাত নিয়ে এসেছে, যেটা নিয়ম আছে বাঙালিদের, সেই নিয়মই হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাতের থালাটা, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে পান পাতা, এদিকে
গাঁদা ফুলের পাপড়ি দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। একের পর এক এসে সবাই আশীর্বাদ করলো। আপনারা দেখুন পুরো ভিডিওটা। মেয়ে দেখে সবাই বলছে এবার শুরু করো, আর কিন্তু ক্যামেরাম্যানরা ওদের ফটো তুলতে ব্যস্ত। একবার বলছে থালা ধরো, একবার বলছে ভাতটা হালকা করে মাখাও। ক্যামেরাম্যান তো বলবেই, তাদের ভিডিও ভালো করার জন্য, তাদের ফটো ভালো যাতে ওঠে সেটা চেষ্টা করবে। এদিকে মিষ্টিকেও ভাত দেওয়া হয়েছে। মিষ্টি ভাবছে আমাকে কেউ খাইয়ে দেবে না, আমি ছোট ছেলে, আমাকে কেউ খাইয়ে দিলে ভালো হয়, তাই গালে হাত দিয়ে ভাবতে শুরু করেছে। এদিকে অনেকজন বলছে মিষ্টি গালে হাতটা ছাড়ো, কিন্তু সে গালে হাত ছাড়ছেই না। সে খুব ভাবছে যে দিদি ভাই বিয়েতে সে কীভাবে সাজুগুজু করবে, কীভাবে সে আনন্দ উপভোগ করবে। সে একের পর এক মাথায় সেই জিনিসগুলোকে নিয়ে আসছে যে আমি কীভাবে করব। আর মিষ্টির সামনে দেখুন কত মিষ্টি রাখা আছে, কিন্তু সে তুলেই খাচ্ছে না একটা। আর এদিকে দিদি সব কিছু নিয়ে ভাতটা মেখে নিচ্ছে। আপনারা দেখুন, আপনাদের সামনে এইভাবে বিয়ের প্রত্যেকটা ভিডিও আনার চেষ্টা করব ব্লগের মাধ্যমে। আর অবশ্যই জানাবেন কেমন হচ্ছে। তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে একটা বাঙালির নিয়ম এটা, যে মাথায় কুলো চাপিয়ে একটা নিচের মধ্যে একটা ঢাক থাকে, সেটার ঢাকটাকে রেখে সেটার দিয়ে ঘোরা, এটা বাঙালির রীতি আছে। আর আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।